সোলো আছে, শ্যাম্পু আছে, সার্ফ এক্সেল আছে। এ কালা মানুষ ডইলে ধলা কইরে দি। ওই দা মিংসে আমি যে পড়িয়া গেছি মিংসে না উঠে মিংসে ওই যে ঘরে ঘরে জড়তা দিচ্ছে দেখো জানি কালো সওয়ালটার সাথে আমার বিয়ে দিয়ে আমার বাপ আমার আর জীবনটা একদম শেষ করে দিল। হ্যাঁ, আমার বাপ কয়েছে যে কালা কালা জগতের আলো, হ্যাঁ কালো জগতের আলো হয় কোনোদিন। হ্যাঁ, অল টাইম কোনো কাজ করবে না, কোনো কিছু করবে না। সওয়ালটা ওই যে এর বাড়ি কাজ করিয়ে বেড়াই, ওর বাড়ি কাজ করিয়ে বেড়াই, আর যাইও মিংসে খালি হেনে বসে থাকবে। মিংসের কিছু কই কোনো কাজ কোনো কিছু করবো না, কোনো কাজ কর্ম কোনো কিছু করবো না। খাইছিলাম যাই আজকে ভাত মাত কিছু রানবো না। আরে সাত সকালে শুরু করে দিছিস, আমি কি তোর বাড়া ভাতে ছাই দিলে দিছি না পানি ঢেলে দিছি? কাজ করি না কাম করি না সেই কথা করছি। আর কালা তাইতে কি হয়েছে? কালো হলো আমার মনটা কত ভালো তুই জানিস, একসাথে সংসার করতে তুই জানিস না। আর সওয়াল আমার না, ওই সওয়াল জোয়ার মধ্যে হয়েছে কাজ কাম করবি না, সওয়াল কাজ করবে আমি বসে বসে খাবো। এতে তোর তো জলে কিসের জন্য? আরে আমি তো বুঝলাম না তোর জলে কিসের জন্য। হ্যাঁ, আমার সওয়াল কাজ করতে তোর জলে কি করতে? আমি তো বসে বসে খাবো আর কাজ কাম করতে পারবো না। তোমার সংসার আমি করতে পারবো না নে, আমি তোমার সংসার করবো না, ভাত ভাত খাবো না আমি, বুঝছো? এমনি তো আমার রাত আমি ঘুম আসতে পারি না, একসাথে আমি ছুটি মতি পারবো না নে। আরে তুই সারা রাত ঘুমাতে পারি না? তুই সারা রাত কি করিস? হ্যাঁ, তুই সারা রাত ঘুমাস তো না, সেই কথা করছিস এখন? সারা রাত তো দেখি নাক ডেকে মশির মতন ঘুমাস। কই নাক দেখে ঘুমাই? তুমি খালি আসলে কথা কও, নাক দেখে কিটা ঘুমাই? হ্যাঁ, তোমার পাশে আমি এলেও শুতে পারি না, তোমার গাইতে যে ভোক্সার মতন মশির মতন গন্ধ কয়। হ্যাঁ, এই জন্য আমি ঘুমাতে পারি না। সংসার আমার ভাল লাগে না। আরে শালি কয় কি আমার গাওয়াতে বলে গন্ধ পায়। সংসার আরে তুই করলেই ডাকি মুখ দিয়ে। তুই এতদিন আমার সাথে সংসার করতে যেত, তোর ভাগ্য, তোর সাত কপালের ভাগ্য রে। আমি কালা হলেও আমার চেহারা ভালো, আমার মনটা ভালো, তুই জানিস। আর আমি গায়ে কি মাখি তুই জানিস? তুই তো ধারণাই করতে পারবি না। আমি থাইল্যান্ডেতে পারফিউম নিয়ে এসে মাখি। উত্তর কোরিয়ার কিং জং উন ওর মেয়ে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য কত হাতে পায়ে ধরেছে, আমি তাও বিয়ে করিনি। খালি তোর বাপের আমার ভালো লাগে, তোর বাপের কথা শুনে আমি তোর বিয়ে করেছি, তোর সাথে সংসার করে যাচ্ছি। তুই যদি এরকম করিস, তোর সাথে কিন্তু আমিও সংসার আর করবো না নে। আর তুই ছেলে ছেলে করেছে, কি ছেলে বাড়ি আসুক, একটা কিছু বোঝাপড়া হবে। আমার বিয়ে করবা না? আমার বাপের কথা ভালো লাগে, তাহলে আমার বাপেরই বিয়ে করতি। আমার বিয়ে করলি কা? আমি এটা দেখছিনি, আমি এই যে খুড়া, এটা খুড়া, এই খুড়া দেখে তো বিয়ে করলি টাকা 6 লাখ নিয়ে। আর সেই টাকা করলি কি? এই যে এইটা খাইয়াই উড়ে দিলি। আবার আমার বাপের কাছে কইছে 6 লাখ টাকা, আরো 6 লাখ টাকা নিয়ে আয়। এখন না পারিয়ে ওই যে আইডিয়া গরু ছিল একটা, সেই গরুটা বেশি আবার দিল। এই জন্য ঠ্যাঙের বারো ঠ্যাং উঠে দিয়ে এখনো বসে থাইস। লজ্জা করে না? মিংসে কোনে কার মিংসি আবার আবার আমার কয় যে আমি তো খেতা দেবো। মিংসে কোনে কার খেতা দেখছে নে, তোর বাড়িতে বের করে দেবো না। মিংসে তুই কি মনে করিস? ছাওয়াল আজকে আসুক বাড়িতে, বাড়ি আজকে ছাওয়াল আসুক, তারপর দেখবো না মজা। আরে শালি কইলেও ডাকি। আমি কিং জংনের মেয়ের বিয়ে করলাম না তোর বাপের দিক টাকায়, আর তোর বাপের টাকাকে আমি চাইছি। তোর বাপ আমার সাইদিয়ে দিয়েছে, আমার মনটা এত বড়, কেউ কিছু করলে আমি না করতে পারি না। সে টাকা আমি নিছি, খরচ করেছি, আর তুই এখন আমার ফুটা দিচ্ছিস। হ্যাঁ, আমার মনটা বড়, আমি মুরব্বী মানুষ না করতে পারিনি, তাই টাকাটা নিছি। তোর বিয়ে করে তো দেখতে আমি ভুল করেছি, বড় ভুল করেছি। আরে তুই রাত দিন খালি ঝগড়া করেছিস আমার সাথে, তোর সাথে আমার সংসার করা হবে না। বুঝতে পারিস আর হবে না। সংসার করা হবি না রে, সংসার করা হবি না রে। কে এই কথা কাও কে কর? টাকা মনে 6 লাখ খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, 6 লাখ খাওয়া হয়ে গেছে। প্রত্যেকদিন রাত 12-1টার সময় বাড়ি আসছে। কোন 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 মাগি সহ্য করে এটা? প্রত্যেকদিন দরজা খুঁজা খোলে। হ্যাঁ, কোন দরজা খোলে? হ্যাঁ, এই দরজায় ঢোকো না, ওই দরজায় ঢোকো না, আসল দরজায় ঠিকই তো ঢোকো। হ্যাঁ, 6 লাখ টাকা যদি আমার নিয়ে সংসার যদি নাই করবা, 6 লাখ টাকা আমার গুনে দিয়ে দিবা। আমি কোমরে বাইন্দে আমি চলে যাবো, সওয়ালটা নিয়ে চলে যাবো না আমি। হ্যাঁ, আবার কথা জিং জায়গায় মিয়ার বিয়ে করবা? হ্যাঁ, যে না কালার কালা আবার এলো জিং জায়গায় মিয়ার বিয়ে করার কথা ছিল। হ্যাঁ, এই খুড়া বিলে তোর ভাত খাইয়ে গেলাম, শুনিয়ে রাখ। আরে তুই তো সবসময় কালা কালা করিস, দেখেছিস বডিটুকু দেখেছিস পুরো শাহরুখ খানের মতো। কত ভালো ভালো নায়িকা আমার বিয়ে করতে চায়, আমি করিনি। আর তুই খালি আমার সবসময় ফুটা দিস। আর আমি কালা হলো, আমার চেহারাটা দেখেছিস কত সুন্দর।
গেট আপ টুক দেখ খালি আমি কিভাবে চলি। আর তুই সবসময় কালা কালা করিস, তো টাকা মাকা আমি দিতে পারবো না, তুই এমনি চলে যা। আর ছেলে নিয়ে চলে যাবে, ছেলে কি তোর একার নাই, ওই ছেলে আমার না। হ্যাঁ তুই ছেলে নিয়ে চলে যেতে চাস, তুই যাবি যা, তোর আমি খাতে পাতে দিতে পারবো না। এই যে তো ঝগড়া ভালো লাগে না সবসময়, যা চল যা। ও মিংসে, তুই খালি চেলিয়ে যাবি, এই কথা কইস কি করতি? তুই মরিয়ে যাবি, ওই যে ঘুগরতি দেখি না কবরে বাড়িতে যে মাটি তোলে, ওই হাঁটু গানা মারি আমি তোর কাছে টাকা নিয়ে আসবো, তুই ভাবলি কি করে? হ্যাঁ, আর মিংসে খালি কয় জিংজগের মিয়া, জিংজগের মিংসে রাখছে তো দেখে আনি, মিংসে রাখছে। ওই দেখ মিংসে, আমি যে পড়িয়ে গেছি, মিংসে না উঠে মিংসে ওই যে ঘরে ঘরে জনতা দিচ্ছে, তাহলে আমি কি মিংসের মারতে পারি নাই? না একটু নইয়েই গেছি। হ্যাঁ, ছনো আছে, শ্যাম্পু আছে, সার্ফ এক্সেল আছে। এ কালা মানুষ ডইলে ধলা করে দি। যাই রে, ওই সাবান শ্যাম্পু আছে রে, ও যাতে যাতে কি পিঠাটা ফেলেই যায়। এই সাবান শ্যাম্পু নিয়ে আসি, আজকে মিংসের আজকে ধলা করবো তারা। সার্ফ এক্সেল আছে, কালা মানুষ ডইলে ফর্সা করে দেব। ভীম আছে, কাপড় খাসা সাবান আছে। ও গো ভাই, দাঁড়ান গো, আমার লাগবি লাগবি, দাঁড়ান 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 দাঁড়ান। এ কি লাগবে আপনার কোন? আমার কাছে সবকিছুই আছে। আমার স্বামীরা খুব কালা, বুঝেছেন? রাত্রিরে বিছানে ঘুমাতে পারি না, গায়ে খুব গন্ধ খাই। বাসনা সাবান টাবান আছে, শ্যাম্পু ট্যাম্পু আছে নাই কন? থাকলে বারে দিয়ে যান কয়টা। আপনি কথা টুক কইলেন কি? নেই মানে এই দেখেন শ্যাম্পু গোলো এন্ড লাভলি, লাগালে 100% ফর্সা। এই দেখেন সানসিল্ক শ্যাম্পু, দেখেছেন সেরিটা সিয়ারা টুক দেখেছেন। আর সব থেকে যেটা বড় কথা, এর দেখেন ভীম 100 লেবুর গুণ এর ভিতর আছে। আপনার স্বামী ও তো আমি এক ডলে ফর্সা করে দেবো, চলেন আমার নিয়ে চলেন সাথে। আমার এটাই দরকার, আসেন গো, আমার স্বামীরা খুব ফর্সা বানাতে হবে, আসেন গো, আসেন আসেন আসেন। ভাই তাহলে আপনি দাঁড়ান, আমি একটা চেয়ার নিয়ে এসে দিই। হ্যাঁ দাঁড়ান ভাই, বসেন। তা কই ও ভাবি, সে আপনার স্বামীটা কই, একটু নিয়ে আসেন দেখি তার কন্ডিশনটা, আমার এখানে কাজ করবেন কিনা, না এর থেকে ভালো মেডিসিন নিয়ে আসবো। একটু ডাকেন, নিয়ে আসেন, একটু দেখি আমি। ও ভাই আপনি দাঁড়ান, আমি আমার স্বামী এসে দৌড়াইছে তো, বুঝেছেন? তা আমি সাওয়ালটা ডেকে নিই, সাওয়াল ডাকতে পারে ওর বাপ শুনবেন কথা, ও সাওয়ালের কথা খুব শোনে, বুঝেছেন? ও মনি আলী, এদিকে আইসো বাজার, এদিকে আইসো। কিরে মা আবার ডাকতেছে? এই দুই ছাগলটুক বেঁচে আমি R15 কিনবো, আবার দিকতে মা ডাকতেছে, যাই কি কয় শুনে আসি। আমার কাকি গান ছিলাম, এই যে মা আমি চলে আইছি, ডাকতেছো? মা ডাকতেছো, কি হয়েছে? আরে বিটা কিটা? মনি আইছিস? তা তোর আব্বা ডাক তো, তোর আব্বা যে কালা, আর ওই যে ওই বিটা হইলে যে সেই সাবান শ্যাম্পু গেছে, বুঝছিস? তোর আব্বা যে কালা, এখন ওই জন্যই ডেকে নিয়ে আসিস। তুই ডাকে জিনিস, তোর বাপ তোর ডাকে সাড়া দেয় নাকি? ও ভাবি একটু তাড়াতাড়ি করেন না কেন, আমার তো অন্য বাড়ি মারে যাওয়া লাগে, একটু তাড়াতাড়ি ডাক দেন, একটু আসুক। ও ভাই দাঁড়ান, এই যে মনি আইছে, মনি ডাকতে পারে, চলে আসবে না। মনি ডাকে তো। আব্বা আব্বা তোরা চলতেছো কে? দরজা খোলো, এই যে ডাকতেছ বাইরে কিটা তোমার। কি আমার সওয়াল ডাকতেছ মনে আছে? কি আছে মনি, ডাকতেছিস কে? ক। আব্বা আমি ডাকতিস না, যে মা ডাকতেছে, ওই যে কি ডাইছে তা তোমার ডাকতেছে। আরে আমার তো যাতেও ভয় করতেছে, তুই বাড়ি ছিলি যে তোর মা আমার সলাদে মারতে গেছে, আমি সে দৌড়েও বাঁচিয়ে নে, দেখ মনে আছে সে পড়িয়ে যে লুঙ্গি ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি আমি ঘরের দরজা দিতে ঠিকই। তুই যত আসিস তো চল, আমার আর ভয় করতেছ না। আইসো, এনে বসো, এনে বসো। মনে তুই গলে ভাই, ভাই এই দেখেন দেখেন যিনি আমার এই স্বামীরা কিছু করতে পারেন নাই। ভাবি আমি তো কাটিং মেলা দেখেছি, বুঝেছেন? এরকম কাটিং তো আমি জীবনে দেখিনি। তারপরেও আপনি যদি পারমিশন দেন, আমি কিন্তু একটা চেষ্টা করতে পারি, দেখি কিছু হয় নাকি, একটু গা রং মাং উঠানো যায় নাকি। তাছাড়া না হলে কিন্তু আবার দোষ দিতে পারবা না, মানে এই কাটিং ফর্সা হয় না। ও ভাই
তো আপনি তো ডেকে নিয়ে আসি, আপনি একবার চেষ্টা করেন না। আমি এই দেখেন দিন আমার এই স্বামীটা একটু ফর্সা, বলেই স্বামী ফর্সা, আমার স্বামীটা কালা, এই জন্যই আপনি ডেকে নিয়ে আসি। আপনি একটু চেষ্টা করেন, অনুমতি চাচ্ছেন কিছুর জন্য, অনুমতি তো দিয়েই দিন। দেখেন আমার এই স্বামীটা একটু ফর্সা মতো করতে পারেন না। ভাবি ওই পারমিশন যেহেতু দিলেনি, ও ভাই কিন্তু কালা হলেও ও বডি ফিটনেস চেহারা কিন্তু ভালো আছে, আপনি জিতেছেন। তারপরে যেহেতু পারমিশন দিয়েছেনি, তাহলে চলেন আপনার সে কল কনে কলপাটে চলেন, দেখে আসি কিছু হয় নাকি। ও ভাই তাহলে চলেন, এই কলপারে চলেন। ওঠো, তুমি ওঠো, এমনই আয় তো। বুঝিও না ভাই, এই যে আমার কলেজে আসেন, বসেন। আপনি একটু পানি নিয়ে আসো যাও। না এটা না রেখে খুব শয়তান আমার এই স্বামী, বুঝেছেন? ওইটা আমি দেখতেছি চুবক। দে দোলা দে রে পাগলা দেখি হাত দাও, হাত দাও। ভাবি বলেন। আমি যে অ্যারেস্ট, এটা আমার দ্বারা সম্ভব না। এ যে কালার কালা বুঝেছেন, এ উঠবি না বুঝেছেন। মানে আমি কি করবো, আমি তো পারলাম না, কারণ আমার কিছু করার নেই। হ্যাঁ আপনারা দেখেন কি করে, আমি পারলাম না। কে দাঁড়ান কাকা, এদিকে একটু খসা হয়েছে। ও ফর্সা না গো, ওই যে রোদ পড়েছে, রোদ ও সূর্যের আলো পড়েছে, ফর্সা না। আর জলদি জলদি হতো। এমনি তোরে বাপ কোনোদিন আর ফর্সা হবে না নে, বুঝছিস? বুঝলি, কোনোদিন ফর্সা হবে না নে। এই কালার সাথে আমার সংসার করতে হবে, তারপর আর উপায় নেই। রাব্বা তুমি খালি রোদি থাকবা, তাই তোমার খসা দেখা যাবে না। দেখছো পাঁচ দে গ্রামের পাঁচ দিয়ে লোক ডেকে যাচ্ছিল, সেই লোক ডেকে নিয়ে এসেও চেক করলাম, তুমি আর কোনোদিন বলে ফর্সা হবা না। তাহলে এত কষ্ট নিয়ে আমি বুকি নিয়ে আমি সংসার করে যাচ্ছি, এই কত না? হ্যাঁ, তোমার সাথে আমার আর সংসার করা হবে না, আমি সেটা যাচ্ছি। বাবা তুমি মন করো কে, ওদের কাকা ছিল না যে রোদি ফসা হয়। আব্বা তাহলে তুমি রোদি থাকবা, তাহলে তুমি ফসা হয়ে যাবা না। তাহলে তাই কর। আব্বা চলো রোদি যাই আমরা। তো চলো, ওঠো ওঠো। এমনি তাহলে আমি চেয়ার নিয়ে এসে দিই। চেয়ার বাদ দাঁড়াও, চেয়ার বাদ তারাও কি আর পারবে, তুমি ফসা হয়ে যাবা না। দাঁড়াও, আর সুদা করো, আর সুদা করো। আমি না থাকো, আমি মনে এদিকে আই। আমি না আসা তোমার দিকে হাত শুনতে আমার লাভাবা না। হিংসের আজকে দেখে থাকে না, মনে আয়। আরে জীবন, এত বছর ধরে সংসার করলাম, আমার বউ আজকে আমার রোদে টানা ছিল। কোন বিটা কি কইয়া গেল আর আমার রোদে দাঁড় করা থিয়ে দিল। ওরা কি জানে যে রোদে থাকলে মানুষ আরো বেশি কালা হয়?